আমরা সবাই বীজ বপন করি, কিন্তু প্রতিবারই কি বীজ বপন করলে সেই বীজ থেকে চারা তৈরি হয়ে যায়? না, হয় না। আজকে আমি নন্দিনী বীজ থেকে চারা না হওয়ার কারণ নিয়ে আলোচনা করব। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করব। আমি এর আগেও অনেক সময় বীজ বপন করেছি। কখনো মোটামুটি সব বীজ থেকেই চারা হয়েছে, আবার কখনো এমনও হয়েছে কোনো বীজ থেকেই চারা বেরোয়নি, বা একটা দুটো বীজই অঙ্কুরিত হয়েছে। যে কোনো বীজ থেকে চারা তৈরি না হওয়ার আমি 3টি কারণ বলবো প্রধান। তার মধ্যে প্রথম কারণ হলো ভালো বীজ যদি না হয় বা বীজ যদি পুরনো হয়ে থাকে, তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে। তাই বীজ অবশ্যই বিশ্বস্ত মানের নামী কোম্পানির কিনতে হবে। যদিও আমি এখানে সবই ভালো কোম্পানির বীজই নিয়েছি, তাও কিন্তু বীজ অঙ্কুরিত হয়নি। তাই দুঃখ পাওয়ার কিছু নেই আপনার বা আমার। ভুলের কারণে এরকম হচ্ছে তা কিন্তু নয়। প্রথম যে বীজের প্যাকেট থেকে বীজটা বার করেছিলাম, সেটা আমার দিদি আমাকে বিশ্বস্ত মানের বীজ কোম্পানি দিয়েছে। এবং দ্বিতীয় যে বীজটা আমি দিচ্ছি, সেটা অনলাইন থেকে উগাও কোম্পানির বীজ আমি নিয়ে বসিয়েছিলাম। এবারে আমি বলি, এই অনলাইন থেকে আনা বীজ কিন্তু খুব কম অঙ্কুরিত হয়েছে, এবং অঙ্কুরিত হওয়ার পরেও কিন্তু কোন বিশেষ কারণবশত সেগুলো নষ্ট হয়ে গেছিলো। খুব কমও বেরিয়েছিল এবং নষ্ট হয়ে গেছিলো। খুব বৃষ্টি হয়েছিল, খুব জল পড়েছিল। সেই কারণগুলো নিয়েও বিস্তারিত বলবো। এখানে আমি আরেকটা গাঁদা ফুলের বীজ আমি অনলাইন থেকে আনিয়েছি, সেটা আমি বপন করব। পরবর্তীতে বলবো সেটার থেকেও আমার চারা একটা দুটো বেরিয়েছে, বেশি হয়ইনি। সেটার কারণও বলবো। তো এই হচ্ছে প্রধান কারণ, যেটা হলো বীজ যদি ভালো না হয়। একটা প্রধান সাধারণ কারণ হলো বীজ ভালো না হলে কিন্তু বীজের থেকে বীজ অঙ্কুরিত হতে চায় না। দ্বিতীয় যেই প্রধান কারণটি হলো, সেটা হলো অবশ্যই মাটি। আমরা কি ব্যবহার করছি, কি ধরনের মাটি ব্যবহার করছি, সেটার উপর নির্ভর করে। এই বীজ অঙ্কুরিত করতে হলে মাটি ব্যবহার করা বন্ধ করতে হবে। তার বদলে যদি বালি মাটি বা বালি, তার সাথে কোকোপিট ও শুধু ভার্মি কম্পোস্ট ব্যবহার করি আমরা, দেখবেন বীজ খুব ভালো তাড়াতাড়ি অঙ্কুরিত হয়ে যাবে এবং অঙ্কুরিত সবই হবে এবং খুব তাড়াতাড়ি আপনার অঙ্কুরিতগুলো হবে। তো এখানে দেখুন, আমি একটু এটায় আমি একটু বালি মাটি মাটি জাতীয় জিনিসটা যেহেতু বেশি মিশিয়েছিলাম, সেহেতু কিন্তু বীজ থেকে অঙ্কুরিত হতেই চাইনি। একটা দুটো হয়েছে আমার গাদার চারা। পরবর্তীতে আমি দেখাবো ওই কারণটা, সেজন্যই আমি আপনাদের জানালাম। এখানে অনেকগুলো বীজ আমি বসিয়েছিলাম, যেহেতু ওই বীজগুলো পুরনো ছিল, যেটা প্রধান কারণ, সেহেতু ওই বীজগুলো কিন্তু হয়নি। মাটি কিন্তু আমি সেম দিয়েছিলাম, কোকোপিট, ভার্মি কম্পোস্ট, ঝুরঝুরে বালি, ওগুলো দিয়েছিলাম। কিন্তু যেহেতু বললাম প্রথম কারণ বীজ ভালো ছিল না, পুরনো ছিল, সেইগুলো আমি বপন করেছিলাম, হয়নি। এবারে আমি কিছু বীজ দিচ্ছি। এগুলো হচ্ছে লঙ্কার বীজ। এগুলো আমি অনলাইন থেকে আনিয়েছি। তো এই বীজগুলো, এই কোম্পানিটাও বেশ ভালো কোম্পানির বীজ। তো এই নাগা মরিচের বীজ আমি এখানে দেবো এবারে। এর আগেরটা ওটাও একটা পাহাড়ি লঙ্কারই ছোট ছোট গোল গোল, আমি নামটা মনে করতে পারছি না এখন, অত নাম আমার মনে থাকে না, সত্যি কথা। তো ওটা আমি বপন করেছি। তো এখানে এগুলো বপন করছি। এখানে দেখুন, যে আমি ঝেড়ে ফেলে দিলাম এই মাটিটাই, মাটি বলতে কোকোপিট আর ভার্মি কম্পোস্টের মিশ্রণ, এইটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। পরবর্তী ফলাফল আপনি একটু পরেই আমি আবার অঙ্কুরিত হওয়ার পরের ইয়েটাও দেখাবো, ক্লিপিংসটাও আপনারা দেখবেন।
সেম মাটি কিন্তু মানে জিনিসটা আমি ব্যবহার করছি সেমভাবেই, কিন্তু এটাই কিন্তু অঙ্কুরিত হবে যেহেতু বীজ ভালো। আর ওই ক্ষেত্রে ছিল আমার মাটিটা ঠিকই ছিল কিন্তু বীজ পুরনো ছিল, এটাও অনেক বড় কারণ। এই দুটো খুব খুব সাধারণ বড় কারণ বীজ থেকে অঙ্কুরিত না হওয়ার কারণ, চারা তৈরি না হওয়ার কারণ। দেখুন প্রায় আমি একটা দুটো করে বসিয়েছিলাম, প্রায় কি সবই আস্তে আস্তে বেরোচ্ছে। এটা ওই পর্যায়ের কিছুদিন পরের দেখাচ্ছে। এটা এই 10 দিন পরের ঘটনা, এটা ওই বীজটা ব্যবহার করার পর। তো এবারে আমি আসি তৃতীয় কারণে, সেটা হলো তৃতীয় একটা বেশ আমরা অবহেলা করি অনেক সময়, কিন্তু আবহাওয়া ম্যাটার করে, খুব ম্যাটার করে। আবহাওয়া মানে এটা এমনভাবে করতে হবে, মানে আবহাওয়া তৈরি রাখতে হবে বীজ বপন করে, মানে ওদের এমন জায়গায় রাখতে হবে ওই ট্রেটা বা বীজ যেখানে বপন করেছেন, যাতে ওখানে মানে খোলামেলা অবশ্যই জায়গা হতে হবে, কিন্তু সরাসরি সূর্যের আলোতে রাখা যাবে না, আবার অন্ধকারেও রাখা যাবে না। এখানে দেখুন আমার এই লঙ্কার চারা সব হয়েছে, সবকটাই লঙ্কার চারা বেরিয়ে গেছে। এখানে দেখুন গাঁদার চারা লাগিয়েছিলাম, চারা বলছি বীজ বসিয়েছিলাম, একটা বসিয়েছে, ওই একটা দুটো, ওই এখানে একটা আছে, আর এই যে এইটা একটা হয়েছে, দুটোই বেরিয়েছে। মানে সমস্যা তো হয়েছে। তো এই আবহাওয়ার এই যে দেখুন এই লঙ্কা চেরি টমেটো যেটা একদম প্রথম যেই বীজগুলো বসিয়েছিলাম সেগুলোর থেকে এগুলো এসছে, এগুলো বেরিয়েছে। দুই কোম্পানির বসিয়েছিলাম, একটা কোম্পানির বীজ খুব তাড়াতাড়ি বেরিয়েছিল ঠিকই, কিন্তু সেগুলো কি হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেই সময়টায়। প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে এত জলের ঝাপটা মানে ওকে পোহাতে হয়েছিল, ও আগে বেরিয়ে গেছিলো, কিন্তু ওই যে বীজ ভালো ছিল, মাটিও ভালো ছিল, বেরিয়েও গেছে অনেক তাড়াতাড়ি। কিন্তু ওই যে মাটিটা প্রচণ্ড, একবার কি হয়েছে, আমি বাড়ির বাইরে ছিলাম, প্রচণ্ড শুকিয়েও গেছিলো মাটিটা, আবার তারপরে এত বৃষ্টি হয়েছে যে একদিক শুকিয়ে গেছে, তারপরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ঝমঝমিয়ে হওয়াতে ওই চারাগুলো একদম নষ্ট হয়ে গেছে। সেই জন্য আমি এই তৃতীয় কারণটা বলতে যাচ্ছিলাম যে আবহাওয়াটা আপনাকে ওর অনুকূল রাখতে হবে, তাহলে কিন্তু ভালো চারা আপনি সময় মতো পেয়ে যাবেন। প্রচণ্ড বৃষ্টির হাত থেকেও চারাদের বাঁচাতে হবে, প্রচণ্ড সূর্যের তাপমাত্রা থেকেও চারাগুলোকে বাঁচাতে হবে বীজ অঙ্কুরিত হওয়ার আগে পর্যন্ত, এবং অঙ্কুরিত হওয়ার পরও এইটুকু সময় আসা পর্যন্ত, মানে 4-5টা পাতা বেরিয়ে যাবে, সেই সময়টুকু আসা পর্যন্ত আপনাদের এদেরকে খুব যত্নে রাখতে হবে। এখানে আমার লঙ্কার চারাগুলো দেখুন বেরিয়েছে খুব সুন্দরভাবে। এই লঙ্কার চারাগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। এবারে ওই গাঁদার একটা চারা বেশ বড়ই হয়ে গেছে, একই সময়ে লাগানো, একটা খুব ছোট মানে অনেক পরে অঙ্কুরিত হয়েছে, আর একটাও এরকম একটু বেশ বড়ই হয়ে গেছে। আর চেরি টমেটো যেগুলো লাগিয়েছিলাম যে কটা এখন আছে সে কটাকে আমি লাগিয়ে দিচ্ছি। আশা করি আমি আপনাদের আমার যে মূল অভিজ্ঞতাটা হয়েছে সেটা বলে আপনাদের সাথে ভাগ করে নিয়ে আপনাদের অনেকটা পরিষ্কার হয়ে গেল কনসেপ্টটা, ব্যাপারটা, যে বীজ, কেননা আমারও অনেক এরকম হয়েছে, তো তাই এরকম আমার মতন সাধারণ বাগানই বেশিরভাগ, অনেক বড় বড় বাগানিরা আছে যারা মানে ভিডিও তৈরি করছে, অনেক কারণ বলছে, অনেক কিছু করলে, এটা করলে সেটা করলে সেটা, কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম সময় হয় কি আমরা ঘরের কাজকর্ম সব করে বা অফিস থেকে এসে এসব করতে ইচ্ছে করে ঠিকই, কিন্তু সব করে ওঠা হয় না। তো সাধারণ কিছু এই নিয়মগুলো যেগুলো হাতের নাগালে যেগুলো আমরা করতে পারি, হয়তো সেগুলো করলে হয়তো বীজ থেকে চারা বের হবে খুব সহজেই। সেই জন্য খুব সাধারণ এই কারণগুলো আমি জানিয়ে
এই ভিডিওটা আজকে তৈরি করলাম। আশা করি আপনারা খুব যদি ভালো লাগে আশা করি কমেন্টে জানাবেন কেমন লাগলো। অবশ্যই অনুগ্রহ করব সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি।